আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালের উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত ষষ্ঠ ধাপের প্রশ্ন। বাংলা ব্যাকরণ থেকে আলোচনা করা হচ্ছে। শুরু করছি। কোনটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন? চুলাচুলি। ব্যতিহার বহুব্রীহি সমাস কোলাকুলি, গলাগলি, লাঠালাঠি, কানাকানি, হাতাহাতি, হাসাহাসি, ঠেলাঠেলি। কোনটি মেঘ শব্দের প্রতিশব্দ? জিমুত। মেঘ শব্দের প্রতিশব্দ জিমুত, বারিদ, জলদ, অম্বুত। জলঘর, ঘন, পয়োধর, নিরত। আকাশ শব্দের সমার্থক শব্দ অন্তরিক, অম্বর, গগন, বোম। নভমণ্ডল, ছায়ালোক, আসমান। তার হাতের লেখা খুব ভালো। এখানে খুব কি পদ? বিশেষণ পদ। দন্ত বর্ণ কোনগুলো? ত, থ, দ, ধ। এটা হচ্ছে দন্ত বর্ণ। আর ওষ্ঠবর্ণ প, ফ, ব, ভ, ম। আর মূর্ধন্য বর্ণ ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। কণ্ঠবর্ণ ক, খ, গ, ঘ, ঙ। আর তালব্য বর্ণ হলো চ, ছ, জ, ঝ, ঞ। কোনটি শুদ্ধ বাক্য? চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা। দুটি ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলে? বাকযন্ত্র বলে। ঝিনুক থেকে মুক্তা মেলে। এখানে ঝিনুক কোন কারক? অপাদান কারক। বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে? উদ্ধরণ চিহ্ন। বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য উদ্ধরণ চিহ্ন বসে। যেমন শিক্ষক বললেন, গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে। এখানে গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে এইটুকুকে চারপাশে আটকানোর জন্য উদ্ধরণ চিহ্নটা বসছে। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়। যেমন এ আমাদের শ্রদ্ধা অভিনন্দন, আমাদের প্রীতি উপহার। এখানে প্রীতি উপহারের মাঝখানে যে হাইফেন চিহ্ন বসেছে। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে। যেমন সংসারের মায়াজালে আবদ্ধ আমরা, এ মায়ার বাঁধন কি সত্যি দুচ্ছেদ্য? একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয়। যেমন সভায় সাব্যস্ত হলো, 1 মাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। মেধাবী ছেলেকে তামার বিষে ধরায় সে এবার পরীক্ষায় ফেল করেছে। এ বাক্যে তামার বিষ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অর্থের ক্রুপ্রভাব অর্থে ব্যবহৃত হয়েছে। অনন্য বাগধারা হলো পায়া ভারী অর্থ অহংকার, ঘাটের মরা অর্থ অতি বৃদ্ধ, নেই আকড়া এর অর্থ একগুঁয়ে, তাসের ঘর এর অর্থ ক্ষণস্থায়ী বস্তু, ঢাকের কাঠি অর্থ মোসাহেব, মন নামতি অর্থ অস্থির মানব মন, হার হাবাতে অর্থ হতভাগ্য। কোনটি তৎসম শব্দ? গিন্নি। গিন্নি হচ্ছে অর্ধ তৎসম শব্দ।
গিন্নি, জ্যোৎস্না, শ্রাদ্ধ, বোষ্টম, কুৎসিত এগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। লোকটি যদিও ধনী তবুও সে কৃপণ। কোন ধরনের বাক্য? জটিল বা মিশ্র বাক্য। বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি। এ বাক্যে গিয়ে কোন ক্রিয়াপদ, মানে কোন ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া। মৃন্ময় শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? মৃৎ যোগ ময়। গবাদি পশুর পাল এর সংক্ষেপ হলো বাথান। গবাদি পশুর পাল এর সংক্ষেপ হলো বাথান। চক্ষুর সম্মুখে সংঘটিত চাক্ষুষ। উপকারীর উপকার করে, উপকারীর উপকার যে স্বীকার করে, এ কথায় কৃতজ্ঞ। উপকারীর অপকার করে যে কৃতঘ্ন। ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা। প্রচলিত শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? ইৎ প্রত্যয় যোগে গঠিত। প্রচলিত, প্রচলিত, ইৎ প্রত্যয় যোগে গঠিত। কুসুম ইৎ কুসুমিত। তরঙ্গ যোগ ইৎ তরঙ্গিত। কণ্টক যোগ ইত কণ্টকিত। কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? অজানা। অ একটা খাঁটি বাংলা উপসর্গ। ধন্যবাদ সহায়তার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।